কটিপুর বলে একটি গ্রামে রামুর ছেলে আর রামুর বউ বাস করত। বসবাস করতে করতে একদিন রামুর বউ মারা গেল এবং রামু আবার বিয়ে করে আনলো। টুম্পাদু, এটি আমার একমাত্র ছেলে। এর জন্যই তোমাকে আমি বিয়ে করে আনলাম। ওর মায়ের মতন ভালোবাসবে, কোনো ত্রুটি যেন না থাকে। আমি তোমাকে এনেছি কারণ শুধুমাত্র ওর জন্য, বুঝলে? হ্যাঁ স্বামী, আমি ওকে আমার জীবনের থেকেও ভালোবাসবো। আমার নিজের সন্তানের মতন ওকে আগলে রাখবো। তুমি দেখে নিও ওকে আমি কতটা ভালোবাসবো। তুমি দেখে নিও ওকে আমি কতটা ভালোবাসবো। ওর যে মা নেই সেটি ওকে আমি কোনোদিন মনে করে দেব না। আমি মায়ের মতন থাকবো, সে নিয়ে তুমি চিন্তা করো না স্বামী। একদিন সকালবেলায় টুম্পাবু, আমাকে তো দুদিন কাজের জন্য বাইরে যেতে হবে। তাহলে আমি কি করি? আমার ছেলেটাকে তুমি ভালো করে দেখবা, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। হ্যাঁ স্বামী, আমি আমার নিজের ছেলের মতন দেখবো। তোমার ছেলেও যা, আমার ছেলেও তাই। তুমি কোনো চিন্তা করো, যাও কাজে যাও, ভালোভাবে থাকবে, যত তাড়াতাড়ি পারবে ফিরে আসবে। আমি তোমার জন্য অপেক্ষা করব, যাও স্বামী। তাই বলে চলে গেল রামু কাজের জন্য সেই কাজের জায়গাতে। রামু চলে যাওয়ার পর কয়েকদিন পর রামুর দ্বিতীয় স্ত্রী ছেলের উপর অত্যাচার শুরু করে। ওই তোকে বললাম না আমি খড়ি আনতে, তুই তাও এখানে দাঁড়িয়ে আছিস। তোর মাটাকে তো তুই খেয়েছিস, আমাকেও খাবি নাকি? আমি কখন বলেছি খড়ি আনতে, রান্না করবো আনিসনি? তোর মা আমাকে কি শিখিয়েছে? খালি খেতে। হ্যাঁ, মরে গেল আর আমার গলায় ঝোলালো। সবাই মরতে পারে, তুই মরতে পারিস না? মা, এক্ষুনি আমি খড়ি আনছি মা, বেশিক্ষণ লাগবে না, এই যাব এই আসবো। না, তুই এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়িতে। তোর বাপ আসবে তখন তোর আসবে কোনটা? রামুর ছেলে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। যেতে যেতে সে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। সে জীবনে বাঁচতে চায় না। সে গভীর জঙ্গলে ঢুকে পড়ল। হা 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 হা, তুই কে? আমার এই জঙ্গলে তুই এত রাত্রিবেলায় কি করছিস? আমার এই জঙ্গলে কেউ আসে না, তুই এখন কি করতে এসেছিস? হা 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 হা, হু 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 হু। আমি একটি ডাইনি, আমি তোকে খাবো। হা 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 হা, হু 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 হু, তোকে আমি চিবিয়ে খাবো। হা হা, খেয়ে নাও ডাইনি, খেয়ে নাও। আমি তোমার খাবার হতে পারলেও আমি শান্তি পাব, কারণ আমার মা আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। আমার সৎ মা, আমি আর আমার সৎ মার কাছে যেতে চাই না, আমাকে তুমি মেরে ফেলো। তোর মনে এত কষ্ট, তোর সৎ মা তোর ওপর অত্যাচার করে। ঠিক আছে, আজ থেকে আমি তোর মা, তোকে আমার সন্তান বানিয়ে নিচ্ছি, তোকে আর কষ্ট করতে হবে না। তাই বলে ডাইনিটি তার জাদু শক্তির দ্বারাই সেই ছেলেটিকে তার সন্তান করে নিল।